এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফতোয়া দিয়ে দিয়েছেন আপনার পূর্বপুরুষের ব্যাপারে জগৎবাসী কি কমেন্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা শুআরা 219 নম্বর আয়াতে পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আমি আপনাকে সাজদাকারীদের মাধ্যমে স্থানান্তর করিয়ে করিয়ে দুনিয়াতে শুভাগমন করিয়েছি। এর দ্বারা একটা বিষয় প্রতীয়মান হয় এবং প্রমাণিত হয়, আমার রাসূল পাকের পূর্বপুরুষ, আমার রাসূল পাকের পিতাগণ এবং মাতৃবর্গ ওনারা সবাই আল্লাহর ইবাদত গুজার নামাজি পাকে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে হাবিব আপনাকে কে সাপোর্ট দিল আর কে দিল না, কে আপনার বিরোধিতা করলো সেদিকে আপনার নজর দেওয়ার দরকার নেই। আপনার শান আপনার ইজ্জত রক্ষা করার জন্য গার্ড হিসেবে আমি আল্লাহ যথেষ্ট আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিশুদ্ধগার করতে গিয়ে এই বাতিল ফেরকারা লামাযহাবিরা দেখা যাবে প্রতি রবিউল আউয়াল শরীফের পূর্ব মাসে সফর মাসে তাদের ওয়েবসাইটগুলোতে বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটে তারা একটা প্রপাগান্ডা একটা মিথ্যাচার করে বেড়ায় যে আল্লাহ রসুলের পূর্বপুরুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আম্মাজান ওনারা দুইজনই কাফের ছিলেন। আর একটু বড় আওয়াজে বলি নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করার জন্য তারা আল্লাহ রসুলের আব্বাজান আম্মাজানের শানে এমন বিশুদ্ধগারমূলক কথা বলে, কারণ কাফেরের মুখ থেকে কুফরি কথা বের হয়। আমাদের মনে রাখতে হবে কাফের যেমন ইচ্ছা তেমন বলতে পারে, সত্যিকার মুমিন এটা বিশ্বাস করে যার নাম আব্দুল্লাহ, যার নাম আমেনা, তাদের জীবনে কখনো কুফরি আসতে পারে না। আমার প্যারা রসুলের আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ, যার অর্থ কি আল্লাহর বান্দা, আর আম্মা জানের নাম হযরতে আমেনা, যার অর্থ হচ্ছেন যিনি পূর্ণ ঈমান সম্পন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন জাতকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হাবিব আপনি যখন থেকে সৃজন হয়েছেন তখন থেকেই আমি আল্লাহর নজরের সামনে আছি। পবিত্র কোরআনে সূরা তুরের 48 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ফা ইন্নাকা বিআয়ুনিনা, হাবিব আপনি তো আমার নজরের সামনে আছেন, আপনাকে কখনো কোনো মুহূর্তের জন্য আমি নজরের আড়াল করিনি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইয়ারাকা হাইনা তাকুম, আপনি কোন বাবার পৃষ্ঠ হয়ে আসছেন আপনার অবস্থানগুলোকে আমি আল্লাহ নিজেই অবলোকন করছিলাম। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফতোয়া দিয়ে দিয়েছেন আপনার পূর্বপুরুষের ব্যাপারে জগৎবাসী কি কমেন্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা শুআরা 219 নম্বর আয়াতে পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আমি আপনাকে সাজদাকারীদের মাধ্যমে স্থানান্তর করিয়ে করিয়ে দুনিয়াতে শুভাগমন করিয়েছি। এর দ্বারা একটা বিষয় প্রতীয়মান হয় এবং প্রমাণিত হয়, আমার রাসূল পাকের পূর্বপুরুষ, আমার রাসূল পাকের পিতাগণ এবং মাতৃবর্গ ওনারা সবাই আল্লাহর ইবাদত গুজার নামাজি ছিলেন। তো যিনারা নামাজি হন, যারা সাজদাকারী হন, এনারা কখনো কুফরির দিকে অগ্রসর হতে পারেন না। সম্মানিত হাজরিন, সৈয়দ আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বিস্তারিত লিখেছেন। কিতাবের নাম শুমুলুল ইসলাম লি উসুলির রাসূলুল কিরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবা ও আজদাদ কিরামের ঈমান তথা মুসলমান হওয়ার ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত লিখেছেন। সেখানে প্রথম দলিল হিসেবে আলা হযরত উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, যে আব্দে মুমিন মুশরিক চেয়ে অতি শ্রেষ্ঠ অতি শ্রেয়। এর আলোকে সহিহ বুখারী শরীফের হাদিসে পাক এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদম করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সর্বশ্রেষ্ঠ বংশধারায় সর্বশ্রেষ্ঠ কবিলা তাবকার মধ্যে শুভাগমন করেছি। সম্মানিত হাজিরিন, আহলে হাদিসেরা মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে প্রপাগান্ডা চালায়।
তারা বলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবরের পারে গিয়েছেন, সেখানে গিয়ে মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলে যে উনি গুনাহগার ছিলেন, কাফের ছিলেন, সেই জন্য আল্লাহ তাআলা নবীকে মুনাজাত করতে, দোয়া করতে বারণ করেছেন। একটু সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা বলি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জবাব বড় সুন্দরভাবে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে সূরা তাওবার 84 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, সেসব কাফের মুনাফিকের আপনি নামাজে জানাজার ইমামতি করবেন না, তারা মাতা আবাদান, তারা স্থায়ীভাবে মৃত, এবং ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তাদের কবরের পারও আপনি দাঁড়াবেন না। সম্মানিত হাজরিন, আপনারা একটু খেয়াল করবেন, এখানে কাফেরের কবরের পারে দাঁড়ানোটাকেও নিষেধ করে দিয়ে আল্লাহ ফতোয়া জারি করেছেন। কিন্তু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দান করেছেন, অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম বলছেন সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আহাজারির সাথে ক্রন্দন করেছিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগফিরাতের জন্য দোয়ার আবেদন করেছিলেন, তখন আল্লাহ তাআলা নিষেধ করলেন। এর পেছনে কারণ হচ্ছে কি, জগৎবাসী যেন এটা মনে না করে যে আল্লাহর রাসূলের মা বাবা গুনাহগার ছিলেন, আল্লাহর রাসূলের মা বাবা পাপী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করে জানিয়ে দিয়েছেন, যেই মা বাবা আপনাকে ধারণ করেছে, যে বাবার পৃষ্ঠে আপনি ছিলেন, যে মাতৃবর্গের আপনি রেহেমের মধ্যে ছিলেন, তারা তো আপনাকে পেয়ে আপনার অবস্থিতির কারণে তারা আগে থেকে আলোকিত নুরানি হয়ে গেছে, যার কারণে তাদের ব্যাপারে আর আলাদা করে দোয়া করতে হবে না। আপনার মা বাবারা সূচনা থেকে এই পর্যন্ত আমার প্যারা রাসূল বলছেন, লাম আজিল উনকালু মিন আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সদা সর্বদা পুত পবিত্র পৃষ্ঠ এবং পুত পবিত্র রহিম গর্ভাশয়ের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো এখানে বোঝা যায় নবী মুস্তাফার আব্বা এবং মা এনারা সব সময় পবিত্র ছিলেন, ওনাদের আমলনামায় কোনো গুনাহ ছিল না, কোনো কুফরির নিসবত ওনাদের দিকে করা যাবে না। কেউ যদি ওনাদেরকে জোরপূর্বক কুফরির ট্যাগ লাগাতে চায়, স্পষ্ট আমরা জানিয়ে দিতে চাই, সে নিজে কাফের হয়ে গেছে। নবী মুস্তাফার আব্বাজান আম্মাজানকে কাফের বলে নিজেকে মুমিন পরিচয় দেওয়ার আর কোনো অধিকার নাই। যারা রাসূল পাকের পিতৃবর্গ এবং মাতৃবর্গের ব্যাপারে কুফরির কথা বলবে, তারা নিঃসন্দেহে কুফরি করেছে, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইমামে আজম কনফারেন্স থেকে আমাদেরকে এই রসদগুলোকে নিজের জীবনে আঁকড়ে ধরার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।